আসসালামু আলাইকুম জি সাব্বির ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গাইস এর আগে একটা ভিডিও দিছিলাম ওই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ফায়ার বেস ক্রিয়েট করবা ওই ভিডিওতে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ডিংটা কি, তোমরা অনেকে আমার টেলিগ্রামে এসে ওইটা ভুলটা ধরিয়ে দিয়েছো, তার জন্য খুবই ধন্যবাদ। অনেক ঝামেলার কারণে এটা দেখতে পারিনি। এই যে দেখছো, এই দেখতে পাচ্ছ সার্ভার কিট, এই সার্ভার কিটটা ওই ভিডিওতে দেখানো হয়নি, তার জন্য তোমরা একটু এটা ম্যানেজ করে নিও। আমি যদি পারি এই ভিডিওটা দেখে দেবো, আর যদি না পারি তাইলে তোমরা একটু কষ্ট করে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবা যে ফায়ার বেস ক্রিয়েট সার্ভার কিট কীভাবে বের করব, তাইলেই তোমরা পেয়ে যাবো। খালি এইটাই একটু একজন আমাকে বলছেন, তার জন্য আমার মনে পড়ছে যে এইটা দিচ্ছি না, তোমরা এইটা একটু বের করে নেবা। আর যারা যারা ফায়ার বেস ক্রিয়েট করতে পারো না তারা ওই ভিডিও দেখে আসবো, তাহলে এই ফায়ার বেস ক্রিয়েট করা একদম ইজিলি শিখে যাবা। অ্যান্ড গাইস, তারপরে ফায়ার বেস ক্রিয়েট করে এটা তোমরা একটা তোমাদের নোটপ্যাডে লিখে রাখবে। এগুলো সব কিছু তোমাদের দরকার, সব কিছু ওই ভিডিওতে পেয়ে যাবে, কিভাবে বের করতে হয়। অ্যান্ড এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফায়ার বেস এড করবা, কিভাবে ফায়ার বেস এসডব্লিউপি ফাইলে অ্যাড করবা। কারণ তোমরা যদি কোনো ইউটিউবারের কাছ থেকে যদি ফ্রি কোনো একটা এসডব্লিউপি ফাইল পাও, তাহলে তোমরা এটা কিভাবে তোমাদের ফায়ার বেস সেট করবা অ্যান্ড কিভাবে তোমাদের নিজের কন্ট্রোলে নিবা, এটা তোমাদের আজকে দেখাবো। আর মেক করাটা নাও দেখাতে পারি, তোমরা খালি কিভাবে কি করবা এটা দেখিয়ে দিচ্ছি। পরের ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা কিভাবে এডিট করবা আর কি, তোমাদের নাম তোমাদের লোগো দিয়ে। অ্যান্ড তোমরা এই ভিডিওটা ফুল দেখবা, তাহলে বুঝতে পারবা। ফার্স্ট অফ অল এসকে স্কোয়ার মনে করো আমি যেমনি দেখাই দিতেছি, এমনি তুমি যে কোনো ধরনের মনে করো একটা এসডব্লিউপি প্রজেক্ট পাইলা, যে কোনো মনে করো টুর্নামেন্টে বা যে কোনো একটা যে কোনো প্রজেক্ট যদি পাও, তুমি এইভাবে আমার মতো কাজ করলে তুমি ইজিলি পেয়ে যাবো। প্রথম ফার্স্ট অফ অল তোমার কী করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা নিচের আইকন, এটার মধ্যে ক্লিক করবা। তারপর এখানে দেখতে পাচ্ছ সেটিং, কীভাবে ফায়ার বেস সেট করবে এটা আমি দেখাই দিচ্ছি। সেটিংয়ে ক্লিক করবা, তারপর অ্যাডভান্স সেটিংয়ে, তারপর তোমরা নিচে দেখতে পারো প্যাকেজ নেম। এইটা না হইলেও চলবে, উপরেরটা চেঞ্জ করতে হইবে, উপরেরটা তোমাদের চেঞ্জ করতে হবে। উপরেরটা কোথায় পাবা এটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের নোটপ্যাডে চলে যাবো, তোমরা নোটপ্যাডে এইখানে দেখবা যে ইউজারের একটা আছে, আর অ্যাডমিটের এই যে অ্যাডমিট, এই যে ইউজার, নিচেরটা সিম্পল তোমরা কপি করে নিবা। কপি করে নিচ্ছি, তোমরা আমার মতো কপি করে নিবা। তারপরে এখানে সিম্পলি বসিয়ে দিবা। এই ভিডিও দেখলে তোমরা কিছুই বুঝতে না, ফায়ার বেস আগে অ্যাড করা তোমাদের শিখতে হবে। ডিসক্রিপশনে থাকা বা আমার চ্যানেলে দেখতে পারবা কীভাবে ফায়ার বেস অ্যাড করবো, ওই ভিডিওটা দেখে আসবা। তারপরে এটা রিমুভ কইরা যেটা কপি করে নিয়ে আসছো এটা সিম্পলি পেস্ট করে দিবা। তারপর নিচেরটা যদি তোমার মন মতো দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই, তোমার নাম যে কোনো কিছু। তারপর সেভ আইকনে ক্লিক করবা। তাহলে আমি ফায়ার বেস কীভাবে অ্যাড করবা এটা আমি দেখিয়ে দিচ্ছি, অন্য কিছু না। তারপর অ্যাপসের উপর ক্লিক করবা। অ্যাপসের উপর ক্লিক করে ইভেন্টে ক্লিক করবা, সিম্পলি ইভেন্টে ক্লিক করবা। তারপর এখানে এটার মধ্যে ক্লিক করবা। এখানে তোমাদের এই যে দেখতে পাচ্ছ প্যাকেজ নেম, এটা চেঞ্জ করতে হবে। আর সার্ভার কিটটা তোমরা কোথায় পাবো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো না, তোমরা একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে লেখবা যে ফায়ার বেস ক্রিয়েট কইরা সার্ভার কিট কীভাবে বের করব, তাহলে এরকম একটা কিছু লেখবা, তাহলে তোমরা পেয়ে যাবা। আর যদি না পারো আমার টেলিগ্রামে বলবা, আইসা ডিসক্রিপশনে থাকা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। অ্যান্ড এইটার মধ্যে ক্লিক করবা। ধরো আমি এটার মধ্যে ক্লিক করব, তারপর এটা রিমুভ করে দিবা। তারপর যে প্যাকেজ নেমটা কপি করে আনছো নোটপ্যাড, তো ওইটা এখানে সিম্বল পেস্ট করে দিবা। তারপর তোমাদের এখানে সার্ভার কিট, এই দুইটা চেঞ্জ করতে হবে, সার্ভার কিট আর প্যাকেজ নেম, এইখানে অন্য কিছুই না। তুমি আর তোমার নোটপ্যাডে চলে যাবা। তারপর সার্ভার কিট এটা পুরোটাই কপি করে নেবা। তারপর এখানে ক্লিক করবা।
তারপর তুমি সিম্পলি এটা পেস্ট করে দিবা অ্যান্ড সেভ আইকনে ক্লিক করে সেভ করে নিবা। শেষ। এখানে আমাদের প্যাকেজ নেম এন্ড সার্ভার কি দুইটা অ্যাড করা শেষ, আর কোনো কাজ নাই। সিম্পলি ব্যাক দিয়ে দিবা, তারপর একবার চেক দিবা দেন হইছে নাকি। হ্যাঁ হইছে, ব্যাক দিয়ে দিবা। ব্যাক দিয়ে দেওয়ার পর তোমরা এখানে থ্রি ডটে ক্লিক করবা, এখানে তোমাদের জাভাটা চেঞ্জ করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে জাভা এটার মধ্যে ক্লিক করবা, তারপর উপরেরটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করলে তোমরা একটু সবার উপরে দেখতে পারবা যে তোমাদের প্যাকেজ নেম ইউজারের প্যাকেজ নেমটা এখানে দিবা, এখানে ক্লিক করবা। ক্লিক করে তোমরা এইটা আগেরটা রিমুভ করে দিবা এন্ড তারপরে তোমাদের যে ইউজারের প্যাকেজ নেম ওইটা এখানে পেস্ট করে দিবা। তারপরে এখানে উপরে দেখবা সেভ আইকনে ক্লিক করে দিবা, সেভ। তারপর ব্যাক চলে আসবা। তারপর তুমি নিজে দেখবা হয়েছে নাকি, জাভাতে ক্লিক করে দেখবো হয়েছে, তোমার ইউজার হয়ে গেছে। শেষ এটার কাজ। এখন আমরা আবারও থ্রি ডটে ক্লিক করব। একটু মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটা লং হতে পারে, কারণ যদি তুমি কিছু শিখতে চাও একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তারপর লাইব্রেরিতে ক্লিক করবা, তারপর ফায়ারবেসে ক্লিক করবা, তারপর এখানে উপরে সেটিংয়ে ক্লিক করবা। তারপর তোমাদের এইখানে কি চাইতেছে এটা দিবা, অ্যাপ আইডি, তারপরে এইটা এর থেকে সব কিছু দিতে হবে। আমি ফার্স্ট এডটাকে দিয়ে নিই। ফার্স্ট এডটা তোমাদের আবারও নোটপ্যাডে চলে যাবা। তোমরা আগের ভিডিও ফায়ারবেস কীভাবে অ্যাড করবো ওইটা আগে দেখে আসো, তাহলেই তোমরা বুঝবা যে কীভাবে। আর এখানে আমাদের যা কপি করতে হবে রিয়েল টাইম ডাটাবেস, এই যে এইটুকু কপি করতে হবে, এইটুকু সিম্পলি কপি করে নেবা। তারপর উপরেটার মধ্যে পেস্ট করে দিবা। আর এইখানে মনে করো লাস্টে একটা দাগ আছে, এটা কেটে দিবা। তারপর সামনেও দাগ আছে, এই দাগ কেটে মানে এখান থেকে পিসের সবটুকু কেটে দিবা। এইখানে এইটুকু রাখতে হবে। তারপর অ্যাপ আইডি, তারপর তোমরা অ্যাপ আইডি খুঁজে বার করবা ইউজারের, এই যে এখানে ইউজারের অ্যাপ আইডি, এটা কপি করে নিবা। সিম্পলি এটা কপি করে নিয়ে অ্যাপ আইডির মধ্যে পেস্ট করে দিবা। তারপরে এখানে তোমরা এপিআই কে এটা দরকার, এটা সিম্পলি তোমরা চলে যাবা। এখানে তোমাদের এই যে এপিআই কে এইটা কপি করে নিবা আবার, তারপরে এখানে সেভ করে দিবা। একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখো, যদি ফায়ারবেস সেট না করো তাহলে কোনো দিন তোমার অ্যাপসও হবে না। তুমি ধরো একটা কিছু ফ্রিতে পাইলে, কোনো এখান থেকে ফ্রিতে একটা প্রজেক্ট পাইলে, ওইটা তোমার নিজের নামে করতে হলে ফায়ারবেস এইভাবে অ্যাড করবা, তাহলে হইব। তারপর নেক্সটে ক্লিক করবা, তারপর স্টোরেজ বাকেট ইউআরএল, তারপর তোমরা আবারও চলে যাবা, দেখবো বাকেট ইউআরএল কোথায়, এই যে স্টোরেজ, এই যে একটু কপি করতে হইব, ফুল কপি করে নিবা। তারপরে এখানে পেস্ট করে দিবা। তারপর সামনে যে দাইগের এইখান থেকে পিসের সবটুকু কেটে দিবা। তারপর আবার নেক্সট আইকনে ক্লিক করবা। গাইস তোমরা অনেকেই দেখতেছি ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক করো না, চ্যানেল সাবস্ক্রাইব করো না। এইটা কেন ভাই? তোমরা প্রয়োজন হইলে চ্যানেল সাবস্ক্রাইব করো, পরে আনসাবস্ক্রাইব করে দিয়ে যাও। এইটা করো না। তোমাদের আমি অনেক কিছু শেখাতে আসছি, তোমরাও শিখতে পারবো আমার চ্যানেল থেকে। তারপর সেভ আইকনে ক্লিক করবা, তারপর ব্যাক চলে আসবা। তারপর আবার দেখবো হইছে নাকি, লাইব্রেরিতে ক্লিক করে ফায়ারবেসে ক্লিক করে হ্যাঁ আমার সম্পূর্ণ আমি যা যা অ্যাড করেছি হয়ে গেছে। শেষ, আমাদের ইউজারের কাজ শেষ। মনে করো এখানে তোমার আমি এডিট করে দেখালাম না, এডিট নেক্সট কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এখন তোমরা ফায়ারবেস যেমনি অ্যাড করছো না, এমনি প্রত্যেকটা ফ্রি প্রজেক্ট বা তোমরা কিনে আনলেও এইভাবেই অ্যাড করবো, তাহলে দেখবো তোমাদের অ্যাপটা রান করতে পারছো, কোনো ইরোর প্রবলেম দিবে না। তারপরে তোমরা এই নিচে দেখবা রান আইকন, মানে তোমরা এই মানে প্রজেক্টটা তোমার মন মতো করে এডিট করে নিতে হইব।
মানে তোমার লোগো টোগো দিয়ে, ওইটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তোমরা রান আইকনে ক্লিক করবা, তারপরে একটু এখানে একটু ওয়েট করবা, তারপর দেখবে ইনস্টল হয়ে যাবে। এটা আমি দেখাইলাম না আর, তোমরা একটু কইরা নিও। এটা একটু সময় চাইবে, তোমরা এমনি রেখে দিবা। আমি ইউজার এটা শেষ, তারপর আমি এখানে সেভ করে রেখে দিই। এখন ব্যাক, এখন অ্যাডমিটেরটা দেখাই। অ্যাডমিটের আবার ওইখানে ক্লিক করো, সেম ওই প্রসেসটাই। তারপরে এইখানে ক্লিক করবা, তারপর অ্যাডভান্স সেটিংয়ে, তারপরে এখানে প্যাকেজ নেমটা কাইটা দিবা। নিচেরটা তোমার মন মতো নেই, যা ইচ্ছা তাই দিতে পারবা। এই যে অ্যাডমিটের এইটা আমি কপি করে নিতেছি, ইউজারের অ্যাডমিটের দুটোটাই প্রয়োজন। তারপর গাইজ তোমরা সিম্পলি সেভ আইকনে ক্লিক করবা, তারপরে এটা তোমাদের সেভ হয়ে যাবে। তারপর আবার এই অ্যাডমিট চলে যাবা, তারপর তোমরা এখানে আবারও ইভেন্টে চলে যাবো, সেম প্রসেস, খালি এটা ইউজার আর ওইটা অ্যাডমিট। একটা শিখতে পারলে মনোযোগ দিয়ে তারপর সবই শিখতে পারবো। তারপর উপরেরটার মধ্যে ক্লিক করবা, তারপর এইখানে এইখানে কি কাজ আছে না নাই দাঁড়াও একটু আমি দেখিনি। গ্যাস আমার এই প্রজেক্টের মধ্যে এইখানে কোনো কাজ নেই ইভেন্টে, অ্যান্ড অন্য অন্য যে কোনো প্রজেক্টের মধ্যে কাজ থাকতে পারে, এই প্রজেক্টের মধ্যে নাই, এই জন্য দুঃখিত, আমি দেখাতে পারলাম না। এখানে তোমাদের খালি প্যাকেজ নেমটা এইখানে যে কোনো এক সাইডে চাইবে প্যাকেজ নেমটা দিয়ে দেবে, অন্য কিচ্ছু দিতে হবে না। তারপর সিম্পলি ব্যাক চলে আসবে। এটাই এই এই মানে এই প্রজেক্টের মধ্যে নাই, দুঃখিত আমি এটা দেখাতে পারলাম না। তারপর থ্রি ডটে ক্লিক করবা, তারপর তুমি আবারও জাভাতে ক্লিক করবা, তারপরে এখানে ক্লিক করবা, তারপর তুমি উপরে আবারও দেখতে পাচ্ছ অ্যাডমিটের প্যাকেজ নেম, এটা চেঞ্জ করবা। অ্যাডমিটের প্যাকেজ নেম এখানে সিম্পলি তোমরা দিয়ে দিবা। তারপর এখানে সেভ এখানে ক্লিক করে দিবা, তারপর ব্যাক চলে আসবা। তারপর তোমরা আবারও থ্রি ডট আইকনে ক্লিক করবা, তারপর তোমরা লাইব্রেরিতে ক্লিক করবা, তারপর তোমরা ফায়ারবেসে ক্লিক করবা, তারপর তোমাদের আবারও সেটিংয়ে ক্লিক করবা। একটা অ্যাডমিনের তো দেখতে পারলে তুমি ইউজারেরটা এমনিতেই করতে পারবে, একদম সোজা। ওইখানে যা দিচ্ছ তাহলে এইখানে রিয়েল টাইম ডাটাবেস সেমই থাকবে, অ্যাপ আইডিটা খালি দিবা, আর কিচ্ছু না, খালি এখানে এই যে অ্যাপ আইডিটা দিবা, অ্যাপ আইডিটা। আর এইটা উপরেটা যা আছে অ্যাডমিট ও ইউজার, আর নিচেরটা অ্যাডমিট ইউজার সেম। তারপর তুমি এটা আবার রিয়েল টাইম ডাটাবেসটা কপি করে নিবা, রিয়েল টাইম ডাটাবেসটা কপি করে নিতেছি সেম। তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, লাস্টের লম্বার দায়িকটা কেটে দিলাম, তারপর এই দায়িত্বে পিছের সবটুকু কেটে দিলাম, যা আমরা এডমিনের ক্ষেত্রেও করছি। তারপরে অ্যাপ আইডি গাইজ, ভিডিওটা একটু দেরি হচ্ছে না, এই ভিডিওটা একটু লং হচ্ছে, তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নেবা, কারণ একটা কিছু শিখতে হলে একটু ভালো করে শিখাই দিতে, যাতে তোমাদের অন্য কোনো প্রবলেম যাতে না হয়। না গাইজ সরি, এটা আমি ভুল করে বলছি, এটা অ্যাপ আইডি না, এটা নিচেরটা এপিআই কে, এটা নিচেরটার মধ্যে পেস্ট করে দিবা। তোমাদের অ্যাডমিটের যে অ্যাপ আইডি, ইউজারের একটা অ্যাপ আইডি আছে অ্যাডমিটের, এই যে অ্যাডমিটেরটা কপি করবা, তারপরে এখানে অ্যাপ আইডিটা পেস্ট করে দিবা সিম্পলি। তারপরে এখানে নেক্সট এখানে ক্লিক করবা। তুমি একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখো গাইস, আমার রাউটার আমার ওয়াইফাইয়ের একটু প্রবলেম দিচ্ছে, এই জন্য গাইস তোমাদের জন্য কষ্ট করে এমবি দিয়ে আমার ভিডিও আপলোড করতে হচ্ছে। তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে আমার এই এমবির খরচটা বৃথা যাবে, অবশ্যই তোমরা সাপোর্ট করো। তারপরে
সাপোর্ট করো গাইস। আগে তো ওয়াইফাই আসছিল, কোনো এমবির কোনো চিন্তা আসছিল না, এখন গাইস এমবি বইরা তারপর ভিডিও আপলোড দিতে হইব। আর নয়তো তোমাদের এই যে সার্ভার কি, এটা আমি দেখিয়ে দিতাম, কিন্তু এখন এখন যেখানে বসে ভিডিও বানাচ্ছি এখানে নেট সার্ভিস যে ভালো দিবে না, এই জন্য তোমাদের ওইটা দেখাইলাম না। যারা বুঝোই না তারা একটু কষ্ট করে আমার টেলিগ্রামে নক দিবা, আমি ভিডিও পাঠিয়ে দিব, তোমরা ইজিলি করে নিবা। শেষ গাইস এইটুকুই। তারপর সেভে ক্লিক করে রাখবা। তারপর গাইস আবারও রান্নায় ক্লিক করবা। তারপর দেখবা একটু ওয়েট করবা, এইভাবে রেখে দিবা, কোনো কিছু ক্লিক করো না। অ্যাডমিটের ক্ষেত্রে ইউজারের ক্ষেত্রে এইবার রেখে দিবা। এই যেবার নিচে অনেক কিছু হইতেছে, তুমি এটা করে নিবা। আমার এটা দরকার নাই, তুমি এইভাবেই সব কিছু যে কোনো SWP প্রজেক্ট পাইবা, আমি যেমনি করছি এমনি করবা সব কিছু। ফায়ার বেস ক্রিয়েট করবো, ফায়ার বেস ক্রিয়েট আমার চ্যানেলে দেওয়া আছে, আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিতে পারি। তোমরা একটু কষ্ট করে যারা ফায়ার বেস ক্রিয়েট করতে পারো না, তোমরা করে নিও। অ্যান্ড গাইস এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। অ্যান্ড গাইস ভিডিও যদি কোনো একটা পার্ট যদি তুমি না বুঝতে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা। অবশ্যই তুমি কমেন্ট করবা, বলবা যে ভাই আমি এই জিনিসটা বুঝছি না, এটা আমাকে একটু বুঝিয়ে দেন, আমি সিম্পলি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো টাটা, গুড বাই, সি ইউ, আল্লাহ হাফেজ।